অন্ধ কবি হোমারের জীবন সম্পর্কে খুব কমই জানা যায়, এবং তিনি সম্ভবত খ্রিস্টপূর্ব নবম বা অষ্টম শতাব্দীতে বর্তমান তুরস্কের আইওনিয়া অঞ্চলে বসবাসকারী একজন কিংবদন্তি মহাকাব্যিক কবি ছিলেন। তার সবচেয়ে বিখ্যাত কাজ হল ইলিয়াড এবং ওডিসি মহাকাব্য, যা পাশ্চাত্য সাহিত্যের ভিত্তি স্থাপন করেছে। প্রাচীন গ্রিকরা তাকে অন্ধ হিসেবেই বিশ্বাস করত, এবং অনেক আধুনিক পণ্ডিত মনে করেন তার অন্ধত্বের কিংবদন্তিটি ওডিসিতে বর্ণিত এক অন্ধ কবির চরিত্র থেকে এসেছে। হোমারের জীবন ও কাজ। পরিচয়: হোমারকে প্রাচীন গ্রিসের একজন কিংবদন্তি কবি হিসেবে গণ্য করা হয়। অনেকে মনে করেন তার নামের অর্থ হতে পারে অন্ধ বা বন্দী। অন্ধত্ব: প্রাচীনকালে তাকে প্রায়শই একজন অন্ধ কবি হিসেবে চিত্রিত করা হতো। তবে আধুনিক পণ্ডিতরা তার অন্ধত্বের কিংবদন্তিটিকে ওডিসিতে বর্ণিত এক অন্ধ কবির চরিত্র থেকে উদ্ভূত বলে মনে করেন। কর্ম: হোমারের প্রধান কাজগুলো হল ইলিয়াড এবং ওডিসি মহাকাব্য, যা গ্রিক সভ্যতার নৈতিক ও সাংস্কৃতিক ভিত্তি তৈরি করেছে। ঐতিহাসিকতা: হোমারের ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে আধুনিক পণ্ডিতরা বিতর্ক করেন। তিনি সম্ভবত একজন গল্পকার ছিলেন যিনি খ্রিস্টপূর্ব 9-8 শতাব্দীতে সক্রিয় ছিলেন। মৃত্যু: হোমারের মৃত্যুও ছিল রহস্যময়। কিংবদন্তি অনুসারে তিনি আইওস দ্বীপে অন্ধ অবস্থায় মারা যান। হোমারের জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা না গেলেও তার লেখা মহাকাব্যগুলো আজও সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।